আপনারা এখন হচ্ছে নিয়ে এসেছেন, আর এখন এসে আপনারা এরকম অপমান করবেন তা তো শুনবো না। আপনারা ৩,০০০ টাকার লোভে সরকার চেঞ্জ করেছেন। হ্যাঁ, আপনারা মানে ভালো পরিষেবা পাবেন বলে সরকার চেঞ্জ করেছেন। এখন এত কান্নাকাটি করে কোনো লাভ আছে কি? ভাবুন, যারা হকার করতো তারা হকারই করতে পারবে না ট্রেনের মধ্যে। যারা টোটো চালাতো তারা হাই রোডে টোটো উঠাতেই পারবে না, মানে যদি কাছে কোনো স্টেশন থাকে হাই রোডে উঠাতে পারবে না। ভাবতে পারছেন, পাড়ায় পাড়ায় ওই গাড়ি মানে টোটো চালিয়ে বেড়াতে হবে। আর আপনারা বলুন, পাড়ায় পাড়ায় কি মানুষ ঘুরে বেড়ায়? নাকি হাই রোডের পাশ দিয়ে একটু গিয়ে হয়তো একটা মলে গেল, মানে শপিং মলে গেল, তাহলে তখন কিন্তু তাকে টোটোই ধরতে হবে কি, তাই তো? তাহলে তাও কি করবে তারা? যারা হকার আছে, যারা হচ্ছে রীতিমতো ঝালমুড়ি যা খুশি তাই, যেই ঝালমুড়ি খেয়ে আমাদের প্রধানমন্ত্রী হ্যাপি হয়ে গেছিল, সেই ঝালমুড়ি ট্রেনের মধ্যে বন্ধ হয়ে গেল। দেখুন তো একটা জিনিস, সাধারণ মানুষেরও কিন্তু এতে হচ্ছে ক্ষতি হচ্ছে না তা নয়, কিন্তু একটা জলের বোতলও কিন্তু কিনে পেত, হয়তো তাড়াতাড়ি করে চলে আসছে দিয়ে ট্রেনের মধ্যে এসে কিন্তু একটা জলের বোতলও পেত, একটু ঝালমুড়ি খেয়েও ওই জলটাকে স্বস্তির নিঃশ্বাস নিত। সেটাও কিন্তু আর চলবে না। রেল স্টেশনে যেই হকাররা ছিল তাদেরকেও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে, মানে পুরীর দোকান, কেউ হচ্ছে কিছুর দোকান, এইগুলো সমস্ত কিছু কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করা যাবে না, সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছে। যারা ট্রেনে ভিক্ষা করতো তাদেরকেও কিন্তু ফাইন দিতে হবে, মানে হকারদেরকেও ফাইন দিতে হবে, ট্রেনে যারা হচ্ছে করছিল, ভিক্ষা করছিল তাদেরকেও কিন্তু ফাইন দিতে হবে। তাহলে আপনারাই বলুন যে এত পরিবর্তন চেয়েছিলেন আপনারা, এত পরিবর্তন, আর এখন দুঃখ করলে হবে বলুন তো? আপনারা ৩,০০০ টাকার লোভে, ৪,০০০ টাকার লোভে, ৫০,০০০ টাকার লোভে সোলার সিস্টেমের জন্য আপনারা দিনের পর দিন এইগুলো যখন বলেছিল, তখন এর জন্য আপনারা লোভে, মানে অতি লোভে তাঁতির মরণ হয়ে গেছে, তাই নয় কি? আমরা দেখতে পাচ্ছি তো। তাই এই লোভে আপনাদের আজকে এই হালটা। আপনারা দেখুন না, এত লোভ করেছেন, নিজেদের স্বাধীনতাই কেড়ে নিয়েছে আপনাদের থেকে। ঠিক আছে, আপনাদের যে একটা স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাটুকু নেই। আমরা দেখতে পেলাম যে তৃণমূলের নাকি বহুত গুন্ডা ছিল, আমরা এখন দেখতে পাচ্ছি এখন তো দেখছি আরো গুন্ডা বাহিনী চলে এসছে। কোথা থেকে আসলো এগুলো? এই গুন্ডাগুলা কি বহিরাগত, না নিজের দেশেই বাস করে, মানে পশ্চিমবাংলাতেই বাস করে? আমরা দেখতে পাচ্ছি তো পুলিশের সামনে রীতিমতো, মানে তা প্রশাসনকে রীতিমতো হুমকি চুমকি দিচ্ছে, প্রশাসনের সামনে কি খিচমিচ লাগিয়ে দিচ্ছে, ডিম ছোড়াছুরি করছে, আইন হাতে তুলে নিচ্ছে, রীতিমতো প্রশাসনের সামনে তারা মারামারি করছে। হ্যাঁ, মারতে মারতে মনে হচ্ছে আধমরা করে দিল। তার থেকে মানে একবারে চিতায় তুলে দিলেই তো হয়, এত অত্যাচার না করে কি, তাই তো? আমরা দেখতে পাচ্ছি এটা। আপনারা বলুন না, এই পরিবর্তনটা চেয়েছিলেন যে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনারা ধর্ণা ধরে মানে এই উচ্ছেদ হচ্ছে তার বিরুদ্ধে করবেন, পথ অবরোধ করবেন, তারপরে মিটিং বের করবেন, এই পরিবর্তন চেয়েছিলেন? আজকে সত্যি বলতেই বাহুল্য, কেননা এই অভয়ার জন্য, এই অভয়ার কাণ্ডটা, আরজিকরের কাণ্ডটা নিয়ে আপনারা পরিবর্তন করলেন, কি হলো? অভয়াও কিন্তু বিচার পেল না। ঠিক আছে, বলছে অভয়ার মা আমি নই, ঠিক আছে, বলছে সিবিআই তদন্ত করছে না। কেন করছে না একটু বলতে পারেন? আসলে আপনারা সমস্ত কিছুটাই বলতে পারেন। আপনারা খালকেটে যে কুমিরটা নিয়ে এসছেন, এইবার কুমিরের সঙ্গে চলাফেরা করুন। আজকে দেখুন না, আজকে অন্নপূর্ণা ভান্ডার মানুষ চিনে দিবে। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ১,৫০০ টাকা করে দিয়েছে, এমনকি পুজোর সময় আমাদের একটা দিবে বলেছিল ভোটের আগে যে ১০,০০০ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকানো হবে, কেননা অনেকেই পুজোর জামা কাপড় কিনতে পারে না। সেই ১০,০০০ টাকা কি আর পাবেন বলুন না? আর এই যে যুবসাথীর টাকা কি আর পাবেন? যে যুবসাথীর টাকা নিয়ে অনেক কিছু বলেছিল বিরোধী যখন ছিল, অনেক কিছু বলেছিল। তো আজকে কি হচ্ছে?
আজকে এত মত বদল কেন? আমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে বললো, আমরা করে ফেললাম টাকা খরচ করে অনলাইনে। তাহলে অনলাইনে যখন ফর্ম ফিল আপ করলাম, যখন যুবসাথীর অনলাইনে ফর্ম ফিল আপ করছিল, তখন কিন্তু প্রায় মানুষেরই হয়ে গেছে, প্রায় মানুষেরই হয়ে গেছে। আর যদি ভুল থাকে তাহলে সেগুলো তো আর হবে না, কিন্তু সঠিক তথ্য দিয়ে যদি ফর্ম ফিল আপ করা হয় তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরেও আবার বলছে নাকি ওই আইসিডিএস এর কর্মীদের হাতে ওই কি বলছে ওটা, সেই রেফারেন্স নাম্বারটাও নাকি আমাদেরকে আবার আইসিডিএস এর কর্মীদের কাছে জমা দিতে হবে। মানে কতটা মানুষকে ঘোরানো যায়। তারপরে আর একটা আসছে নোটবন্দি, ঠিক আছে, 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, 10 টাকা 20 টাকা 100 টাকা সব বন্ধ হয়ে যাবে, 50 টাকাও হতে পারে, ঠিক আছে। এই নোটবন্দি আসছে আবারও, তাহলে এইরকমই চলতে থাকবে নাকি? আমরা পশ্চিমবাংলায় এলেই গ্যাসের দাম 450 করব। গ্যাসের দাম কি 450 হলো? ইলেকট্রিক বিল 2 টাকা করব। ইলেকট্রিক বিল কি 2 টাকা হলো? আর এই যেটা করতে পারবেন না সেরকম কথা দেন কিসের জন্য? মানুষকে কি বোকা বানানোর জন্য? বেসরকারি স্কুলে ছাত্র নিতে পারছে না, আর সরকারি স্কুলে ডিম ভাত দিয়েও ছাত্র যেতে চাইছে না। প্রবলেমটা ডিম ভাত বা ডাল ভাতের না, প্রবলেম হচ্ছে শিক্ষা ব্যবস্থার। আর এই শিক্ষা ব্যবস্থার কারণে অনেক মধ্যবিত্ত ঘরের বাবা মা তাদের সাধ্যের বাইরে গিয়ে সন্তানদের বেসরকারি স্কুলে দিচ্ছে, আর এই বেসরকারি স্কুলগুলো তাদের খুব ভালোভাবে লুটছে। তাই নতুন সরকারের কাছে একটাই আবেদন, আপনি ডিম ভাত বা ডাল ভাত যেটাই দিন, শিক্ষা ব্যবস্থার দিকে একটু ভালো করে নজর দেবেন স্যার। যে এই অন্নপূর্ণা যোজনায় বলে কত আজকে শুনলাম নাকি 1 কোটি, আজকে তো ভিডিওতে দেখলাম, যাই হোক 1 কোটি মহিলাদের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকবে না, তাদের কাগজপত্র নাকি বাদ হয়ে গেছে। তো যারা টাকা পাবে না, আপনি একটু চিন্তা করেন, আপনার ভালোর জন্য বলছি, কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী, আপনার দিমাগ রাবণের 10টা মাথা যেমন, আপনার দিমাগটাও তেমন। আর আমরা তো চুনোপুটি, আমাদের কথা তাও যেটা ভালো লাগে সেইটা কই, ঠিক আছে? আপনি একটু শোনেন, এই যে এখনো কিন্তু 7-8 দিন বাকি আছে 1 জুলাই হইতে, যাই হোক 6-7 দিন বাকি আছে। তো যাদের টাকাটা দেবেন না, তারা যদি টাকা না পায় তারা কত ক্ষিপ্ত হবে আপনি বুঝতে পারছেন? ভোটের আগে সবাইরে কইছেন সবাইরই 3000 টাকা দেবে, কি আনন্দে সবাই ভোট দিছে। আপনি যে ভোটে জিতে আসলেন, আমরা যে কি করছি, আবিরে আমাকে চেনা যায় নাই, এত আবির খেলছি। তো যাই হোক, এত আনন্দ করার পর সবাই এত আনন্দ করার পর আপনি 3000 টাকা দেবেন, সে কি আনন্দ, সে তো আর দেখার মতো না। আপনি তো জিতে গেলেন, আপনি তো বসে গেলেন সিংহাসনে, ঠিক আছে। এইবার যদি সেই মহিলারা বাদ যায়, তাদের মনে কত ক্ষিপ্ত হবে বলেন তো। তখন দেখেন, আপনি একটু চিন্তা করেন, আপনারা যে ভালোবাসবে, আপনারা যে ভোট দেবে, আপনি তো তারাই ভালোবাসবেন। আপনি যার কথা চিন্তা করবেন, হ্যাঁ, সেও কিন্তু আপনার কথা চিন্তা করবে। যার ভালোটা যে চাবে, সবাই তারাই ভালোবাসবে, এই ডেটটি। দিদি কিন্তু দেখে নাই, বাসে নাই, কিছু না। দিদি অন্নপূর্ণা ছিল একদম ডাইনে উঠতে করে দিদি সবারই দিচ্ছে, আর আপনি সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আর যাকে বাদ দেবেন তারও রাগটা কি একদম বম হবে, কিন্তু তারা যদি না পায় টাকা, তাইলে কিন্তু আপনার যে কত লক্ষ ভোট বাদ যাবে আপনি চিন্তা করছেন? আপনার এই চিন্তা আমার এইখানটা ব্যথা করতেছে, সত্যি কথা। যে মুখ্যমন্ত্রী কি করতেছে কে জানে। হ্যাঁ, আপনি সবাই টাকা দিচ্ছে, সব ঠিক আছে, এই যে কিছু কিছু মহিলার যে টাকাটা বাদ দিচ্ছেন, তারা যে কত লক্ষ মহিলা, হ্যাঁ কত 36 লক্ষ মহিলা নাকি, যাই হোক ভুল হলে ক্ষমা চাই। তারা যদি ভোট না দেয়, আপনি তাকে টাকা দেবেন না, তারা আপনারা ভোট দেবে না, হয়ে দিছে। হ্যাঁ, আবার কিছু কিছু মানুষ কইছে জিতে তো গেছে, তাহলে 5 বছর থাকবেন, তাহলে 30 বছর কি করে থাকবেন? তাহলে তারা খেপে তো পরের 5 বছর পর যাই, তারপর আপনারা আর ভোট দেবে না, তখন কি করবেন? এখনো কিন্তু এই কয়দিন টাইম আছে, দিয়ে দেন,
দিয়ে দেন, এত মানুষের টাকা দিচ্ছেন, আর এই গরিব গোরাব এরা 3,000 টাকা দিয়ে দেন আপনি, দিয়ে একটু শান্ত হয়ে থাকেন, দেন সবাই আপনার ভালোবাসবে। আপনারা কেন 50 বছর রাখবে, আমি তো আপনার 50 বছর রাখবো, আমার অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকবে, 3,000 টাকা ঢুকলে 25 বছর রাখবো, 6,000 টাকা ঢুকলে আমি 50 বছর রাখবো। আপনাদের সবারে দিয়ে দেন, সবাই ভাল পাইতে বসে দিয়েছে একদম ভিখারির মতো, দিয়ে দেন। আপনি তো মুখ্যমন্ত্রী, কি হয়েছে, 1 লাখ থেকে খুশি তো যাবে না, দেন। আপনার ভোটগুলো বাদ যাবে না, ভবিষ্যতে সবাই আপনার ভালোবাসবে, মমতা দিদিরে ভালোবাসে, কেন বোঝেন নাই? উদার ভরে দিছে মমতা দিদি, আর আপনি যদি সেই বাদ দেন তাহলে আপনার উপর মানুষের ক্ষিপ্ত হবে, বোঝেন না? আপনার ভালো কথা কইছি, ভোট দিছি, কিন্তু আমি কমন প্রাণে আপনার ভোট দিছি, সত্যি কথা, এটা বাস্তব সেই কথা। অনেকে আমাদের বলে চটি চাটা, কিন্তু আমি চটি চাটি নাই কোনো দিন, আর চাটবো না কোনো দিন, এইটা আমার বাস্তব কথা, এইটা আমার মনের কথা। আমি যেটা, সেইটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এই কথাটা সবাই একটু শেয়ার করে দেবে, ওনার কাছে একটু যাক, যে সবাই টাকা করা পাক।